যুদ্ধে উত্তাল মধ্যপ্রাচ্য। মার্কিন প্রযুক্তির দম্ভ চুরমার করে দিয়ে ইরানের আকাশে একে একে আছড়ে পড়ছে পেন্টাগনের গর্ব MQ-9 রিপার ড্রোন। গত 2 সপ্তাহে তেহরানের আকাশসীমায় অন্তত 11টি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার চাঞ্চল্যকর খবর নিশ্চিত করেছে মার্কিন কর্মকর্তারা। অপারেশন এপিক ফিউরির নামে ইরান ও ইসরায়েলের যৌথ অভিযানের শুরু থেকেই এই রিপার ড্রোনগুলোকে সম্মুখ ভাগে রাখা হয়েছিল, কিন্তু এখন সেগুলোই পরিণত হয়েছে জ্বলন্ত ধ্বংসস্তূপে। একসময়ের অপরাজেয় এই ড্রোনগুলো দিয়ে ইরান জুড়ে ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে একের পর এক নিখুঁত হামলার ভিডিও প্রচার করেছিল মার্কিন সেন্টকম। সাউদার্ন ইরানের সিরাজ অঞ্চলে একটি মিসাইল লঞ্চার ধ্বংসের সেই রুদ্ধশ্বাস দৃশ্য এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। ইনফ্রারেড ও ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরায় ধারণ করা সেই সব ফুটেজ আমেরিকার সক্ষমতার প্রমাণ দিলেও মুদ্রার উল্টো পিঠ এখন অনেক বেশি ভয়ঙ্কর হয়ে দেখা যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজ এবং এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনের তথ্য মতে গত 9 মার্চের মধ্যে ইরান ও তাদের মিত্র বাহিনীগুলো অন্তত 10 থেকে 11টি রিপার ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। তেহরানের আকাশ এখন মার্কিন ড্রোনগুলোর জন্য এক বিশাল কবরস্থানে পরিণত হয়েছে বলে দাবি করছেন যুদ্ধ বিশ্লেষকরা। প্রতিটি ড্রোনের মূল্য $16 থেকে $30 মিলিয়ন হওয়ায় এই ক্ষতি পেন্টাগনের জন্য কেবল সামরিক নয়, বরং একটি বিশাল আর্থিক ধাক্কা হিসেবেও দেখা দিচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও গত কয়েক বছরে বেশ কিছু রিপার ড্রোন ভূপাতিত করেছিল, কিন্তু ইরানের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সামনে এগুলো যেভাবে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে তা নজিরবিহীন। রাশিয়ার S-300-এর সমকক্ষ বাভার 373 এবং খোরদাদের মতো ইরানের নিজস্ব প্রযুক্তির রাডার গাইডেড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমগুলো এই ড্রোনগুলোর জন্য জমদূত হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার ব্যাপক বিমান হামলার পরও ইরানের এই ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখনও অটুট এবং সচল রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রিপার ড্রোনের ধীর গতি এবং বিশাল রাডার সিগনেচার আধুনিক যুদ্ধক্ষেত্রে এর প্রধান দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। অতীতে আফগানিস্তান বা লিবিয়ায় জঙ্গিবাদ দমনে এই ড্রোনগুলো সফল হলেও ইরানের মতো একটি শক্তিশালী রাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা বলয়ে এগুলো এখন সহজ লক্ষ্যবস্তু। বিশেষ করে ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো উচ্চ ক্ষমতার GPS স্পুফিং বা জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের স্যাটেলাইট কমান্ড লিঙ্ক বিচ্ছিন্ন করে দিচ্ছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে যে ইরান 358 নামক এক বিশেষ ধরনের লোইটারিং সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করছে, যা মূলত ড্রোন শিকারের জন্যই তৈরি। ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC দাবি করেছে তারা শুধু রিপার নয়, বরং ইসরায়েলি হারমিজ এবং হারন সহ শতাধিক ড্রোন ভূপাতিত করেছে। এমনকি অন্তত একটি ইসরায়েলি ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করার দাবিও করেছে তারা, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এত ক্ষয়ক্ষতির পরও মার্কিন সামরিক কমান্ড বা সেন্টকম এখন পর্যন্ত এই ড্রোনের ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলতে রাজি নয়। তারা শুধু অপারেশন এপিক ফিউরিতে রিপার ড্রোনের সক্রিয় অংশগ্রহণের কথা স্বীকার করেছে। যদিও এই ড্রোনগুলো ব্যবহার করার ফলে অনেক ক্ষেত্রে মার্কিন পাইলটদের জীবন রক্ষা পাচ্ছে, কিন্তু আকাশপথে নিরঙ্কুশ আধিপত্য বিস্তারের যে স্বপ্ন ওয়াশিংটন দেখেছিল তা এখন বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। প্রযুক্তির লড়াইয়ে ইরান যেভাবে পাল্টা চাল দিচ্ছে তাতে পেন্টাগন এখন তাদের রণকৌশল নতুন করে সাজাতে বাধ্য হচ্ছে। একদিকে নির্ভুল নিশানায় লেজার গাইডেড মিসাইল হামলা, আর অন্যদিকে শত্রু ড্রোনের বৃষ্টির মতো পতন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক অনিশ্চিত স্নায়ুযুদ্ধ চলছে।